অনেক দিন হলো স্কুলে যাই না, যাই স্কুল থেকে একটু ঘুরে আসি। কি রে, ওটা কি? যাই কাছে গিয়ে দেখি তো। এটা মনে হয় লাশ। আরে, এটা তো ঝুমা আপু। যাই আন্টিকে বলি। আন্টি, আন্টি। কি হয়েছে রে কাশিম? আন্টি, আপনার মেয়ে ঝুমা স্কুলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। কি বললি? ঝুমা, ঝুমা, এটা তুই কি করলি রে মা? এখন তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? না না, এটা হতে পারে না। আমার মেয়ে তো আত্মহত্যা করার মেয়ে না। এর পেছনে অন্য কেউ আছে। আমি সিআইডি কে বলবো। হ্যালো, সিআইডি স্পিকিং। স্যার, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। কি? কোথা থেকে বলতেছেন? স্যার, ক্যাপটাউন গ্রাম থেকে। ওকে, আমরা দ্রুত পৌঁছাচ্ছি। অভিজিৎ আর দয়া, তোমরা দুজন ক্যাপটাউনে চলে যাও। ওখানে একটা মেয়েকে হত্যা করার জন্য বাধ্য করা হয়েছে। স্যার, আপনি যাবেন না? না, আমার দেশের বাইরে একটা ইমার্জেন্সি কাজ আছে। আমি দেশের বাইরে যাব, তোমরা চলে যাও। আর এই কেসের সকল আপডেট আমাকে সময় মতো দিবা। ঠিক আছে স্যার। স্যার, আপনারা আসছেন? হ্যাঁ, আমরা আসছি। এখানে অ্যাকচুয়ালি কি ঘটেছে? স্যার, সবাই বলছে আমার মেয়ে স্কুলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমার মেয়ে আত্মহত্যা করবে কেন? দয়া, এখানে তো কিছুই নেই। আন্টি, আপনারা কোনো চিঠি পেয়েছেন? না স্যার, চিঠি তো পাই নাই, কিন্তু ও প্রতিদিন ওর ডায়েরিতে কি জিনিস লিখে রাখতো। ও আচ্ছা। অভিজিৎ, তুমি লাশটা নিয়ে ডক্টর চালকের কাছে চলে যাও। আমি ঝুমার বাড়িটা তদন্ত করে আসি। চলুন আন্টি, আপনার বাসায়। স্যার, এটাই আমার বাসা। আচ্ছা, আগে ঝুমার রুমটা দেখান। স্যার, এটাই জুমার রুম। ওকে, আপনি বাহিরেই থাকেন, আমি দেখছি। এই তো ডায়েরিটা। দেখি কি লেখা আছে। তোমার হাতে হাত রেখে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। থাকবে তো আমার প্রিয় মানুষ সাইফুল। ডায়েরিটা আমার সাথে করে নিয়ে গেলাম। আচ্ছা। ডক্টর, লাশের কাছ থেকে কি জানা গেল? বস, ঝুমার স্কুলের ছাদ থেকে লাফ দেওয়ার কারণে মাথায় প্রচন্ড আঘাত পায়, আর ওই আঘাত পাওয়ার কারণে ওর মৃত্যু হয়। আর কিছু? আর ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, ঝুমা হয়তো রিলেশনে ছিল, কারণ ও একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে। আমি জানতাম সারিকা, তুমিই পারবে। আরে ভাই, তুমি এখন শুরু করে দিলে। আগে কেসটা সমাধান করি। চলো যাই। অভিজিৎ, চলো ঝুমার স্কুল থেকে জিজ্ঞাসাবাদ করে আসি। চলো যাই। স্যার, জুম্মার হত্যার ব্যাপারে কিছু কথা বলবো। হ্যাঁ স্যার, বলুন। স্কুলে ঝুমা কি কারোর সাথে রিলেশন করতো? না স্যার, ঝুমা তো ওরকম মেয়ে ছিল না। কিন্তু আমরা তো ওর ডায়েরি থেকে সাইফুল নামের একটা ছেলের কথা জানতে পারছি। না স্যার, সাইফুল নামে কোনো স্টুডেন্ট তো আমাদের স্কুলে ছিল না, কিন্তু একটা টিচার ছিল সাইফুল নামে। ছিল মানে? এখন নাই? না স্যার, ঝুমা যেদিন মারা যায় ওই দিন ওই টিচারটাও চাকরি ছেড়ে চলে যায়। আচ্ছা, ওই টিচারের ঠিকানাটা আমাদের দেন। এই নেন স্যার। দয়া, এই ঠিকানায় দ্রুত চলো। সাইফুল আবার দেশের বাইরে চলে যেতে পারে। সাইফুল, তুমি কি বাড়িতে আছো? সাইফুল, বাড়িতে কেউ কে আছেন? কে সাইফুল? কেডা কে? আপনারা কারা বাবা? আঙ্কেল, আমরা সিআইডি থেকে এসেছি। এটা কি সাইফুলের বাসা? তোমরা ঠিক জায়গায় এসেছ। আমি সাইফুলের বাবা। আঙ্কেল, সাইফুল কোথায় গেছে বলতে পারবেন? সাইফুল তো চাকরির খোঁজে পচিনকে গিয়েছে। সাইফুল কি আর আসবে না? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, সাইফুল যখন বাড়িতে আসে তখন আমাদেরকে একটা কল করবেন। আচ্ছা বাবা, ঠিক আছে। অভিজিৎ, চলো।
অভিজিৎ, তোমার যাওয়ার দরকার নেই। তুমি একটু সাইফুলের বাড়িটা নজর রাখো। দয়া, সাইফুল এইমাত্র বাড়িতে আসছে। ওকে, আমি এখনই আসছি। ওকে। আব্বু, আমি ওয়াশরুমে গেলাম, আমার জন্য খাবার বারো। আচ্ছা ঠিক আছে, সিআইডি কে কল করি। স্যার, এইমাত্র আমার ছেলে সাইফুল বাড়িতে এসেছে। এইভাবে বসে থাকলে হবে না, অভিজিতের কাছে যাই। হ্যালো এসসিপি স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি কিন্তু রওনা দিয়েছি। আর হ্যাঁ, ঝুমার কেসের কি খবর? স্যার, সবকিছু ঠিকঠাক আছে। আর ঝুমার হত্যার পেছনে কে কে আছে জানতে পেরেছি। গুড জব। স্যার, আমি আপনাকে লোকেশন পাঠাচ্ছি, ওইখানে আসেন। ওকে, তুমি পাঠাও। আমি আবার এখানে থেকে কি করব? আমিও যাই। সাইফুল, তুমি বাড়ির বাইরে আসো। সাইফুল, কে ডাকে আমাকে? আমরা সিআইডি। স্যার, আপনারা আমার বাড়ি? হ্যাঁ, আমরা ঝুমার হত্যার ব্যাপারে কথা বলবো। স্যার, ঝুমাকে? ও আচ্ছা, তাহলে তুমি ঝুমাকে চিনো না? না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো গেরিনা ক্যাপ্টন বিদ্যালয় থেকে চাকরি কেন ছেড়ে দিছো? ও আচ্ছা, তাহলে ওই ঝুমার কথা বলতেছেন? এই তো এবার সব মনে পড়তেছে। এবার সত্যি করে বল, ঝুমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছো কেন? স্যার, সত্যি করে বলতেছি, আমি এ ব্যাপারে কিছু জানি না। তুমি কিন্তু লুকানোর চেষ্টা করতেছো। ঝুমার ডায়েরি থেকে আমরা সবকিছু জানতে পেরেছি। স্যার, সত্যি করে বলছি, আমি ওকে মারি না। মারো নাই, তাহলে পলাচ্ছ কেন? স্যার, এই পালোয়ানের কাছে আমাকে দিয়েন না, আমি বলছি। স্যার, গত 1 বছর ধরে আমাদের প্রেম চলছে। ঝুমার মৃত্যুর আগের দিন ঝুমা আমাকে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করা দেখে অনেক বুঝিয়েছিলাম, ঝুমা তাও মানছিল না। ও আমাকে বিয়ে করতে চাই। তাহলে তুমি বিয়ে করলে না কেন? স্যার, কয়জনকে করবো? আদৌ কয়েকজনের সাথে। ছি, তুমি একজন শিক্ষক হয়ে এমন নোংরা কাজ করলে? তোমার বিষয়ে আমার কিছু বলার নেই। তোমাকে ফাঁসি দিলেও কম হয়ে যাবে।